এখানে পিহুর মা দুলছে। এইটা আবার কি কথা? যে আমরা সকলে ঠিক আছি। যতই বলুক যে ও দার্জিলিং যাচ্ছে, কিন্তু দার্জিলিং আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি মন্দারমণি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আমরা রেডিও হয়ে গেছি। এখন টাইম আছে ঘড়িতে 6টা বাজতে 10 মিনিট বাকি। আমরা 6:05 নাগাদ বেরিয়ে যাব এখান থেকে। প্রথমে এখান থেকে আমরা অটো করে যাব হচ্ছে ডানলপ, আর ডানলপ থেকেই আমাদের আজকে বাসে যাওয়ার পালা। তো ওখানে শ্যামলী পরিবহন বাস আমরা বুক করেছি, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো মন্দারমণি সিরিজ। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। আর আমরা দেরি করি না, আর দেরি না করে চলি আমরা মন্দারমণি। আমরা বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ডে। ওখান থেকে টোটো ধরবো, দেখি টোটো পাই কি না, নাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। চলো, প্রণব আগে যাচ্ছে, পিহুও হাঁটছে। এসো, হাত ধরো। এখানে উঠে গেছি টোটোতে। এসো, ওকে টোটোতে ওঠাও। এসো মা, দাঁড়াও। তুমি কখন উঠবে? হ্যাঁ, ছবি তুলছি। কি গো, কি হচ্ছে? আমরা এখন ডানলপের এই ব্রিজের কাছে এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি। দেখি বাসটা কোথায় এসে দাঁড়াবে এখনো জানি না, দেখা যাক। আমরা অনেক খোঁজাখুঁজির পর, যেহেতু ফার্স্ট টাইম আসছি ডানলপ থেকে, ফার্স্ট টাইম বাস ধরবো, সেজন্য অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি জায়গাটা খুঁজে। আমরা কোথায় দাঁড়িয়েছিলাম, কোথায় আমি নিচে। এটা তোমার এই রেলিং এর ভিতর দিয়ে এসে মার্কেটের ভিতর দিয়ে গিয়ে সোজা আছে এসএসসি কাউন্টারের পাশে। এটা হচ্ছে মার্কেটের জায়গাটা, এই দিক থেকে আসতে হবে উঠে, ঠিক আছে? এই দিকটা পাশের জায়গা, এই সিঁড়ি বরাবর উঠে আসতে হবে। এই বরাবর উঠে আসার পর মার্কেটের ভিতর দিকে আসার পর ডানলপের যে রেলিংয়ের উপর দিয়ে তারপরে এসবিএসটি কাউন্টার আছে এখানে একটা, বুঝতেই পারছো। এই সোজা চলে যেতে হবে পাশ দিয়ে, একদম সোজা গেলেই তোমরা দেখতে পাবে শ্যামলী পরিবহনের এখানে জায়গাটা দেওয়াই আছে। এইখানেই বাসগুলো এসে দাঁড়ায়, যে কোনো দীঘাগামী বাসগুলো এখানে এসে দাঁড়ায়। মন্দারমণি নামবো চাউলখোলা, তো সেক্ষেত্রে এখানে ডানলপ থেকে উঠেছি। তো ডানলপে উঠে এই যে ওর একটু হেডেক হয়ে গেছে, অনেকক্ষণ একটু ঘুরে আসতে হলো, আমরা একটু অন্য জায়গায় চলে গিয়েছিলাম। চলো, তুমি ওদিকে যাবে তো নাকি? মামা এদিকে তাকাও। এরকম করতে নেই, বাবা এখানে বসবে তো, দুটো সিট তো, একটা দুটো সিট, তাহলে বাবা কোথায় বসবে? ওরকম করে না মামা, ওরকম করে না। ওর প্রবলেমটা তো তোমাকে নিয়ে নেই, প্রবলেমটা সিট নিয়ে, যে ও সিটে বসবে, এটাই ওর ধারণা। জলের বোতল দেওয়া হলো, এখানে লেগ রেস্ট, সিট কমফোর্টেবল মোটামুটি, তাই না? বাস মোটামুটি একটু 5 মিনিটের মতো লেট করেছে, বেশি লেট করেনি আমাদের জন্য। হ্যাঁ। এখন টাইম হয়েছে ঠিক 8:30। আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি, কোলাঘাটে দাঁড়াই 20 মিনিট, তাই না? 20 মিনিট দাঁড়িয়েছি। কি গো মামা, আমার এখানে 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 একটাই পুরি সবজি একটু খেয়ে নিয়েছে, পুরি সবজি খেয়ে নিয়ে একটু, তাই না? আমাদের বাসটা দেখাই, চলো। আমাদের শ্যামলী পরিবহন বাসটা। পিহু, আমাদের বাস কোনটা?
এই ঠিক 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 ঠিক। আমাদের বাস এখনো ছাড়েনি, এখন 8:45 বাজছে। এখানে বেশ কিছুক্ষণ বেশ হল্ট দিয়েছে, এটা খুব ভালো ব্যাপার। আমার মতন পাবলিকের জন্য তো খুবই ভালো ব্যাপার, যাদের ঘন্টায় ঘন্টায় বাথরুম পায়। ইভেন শ্যামলী পরিবহনে উঠবার আগেই যখন আমি কাউন্টারে ছিলাম ওখানে বসে স্ট্যান্ডে, সেখানেই আমার বাথরুম পেয়ে গেছিলো। বাট এটা খুব একটা ডিসঅ্যাপয়েন্ট ব্যাপার হয়ে গেছে যে ডানলপের যে শ্যামলী পরিবহনের কাউন্টারের যে বাস স্ট্যান্ডটা, তার আশেপাশে কোথাও বাথরুম নেই। সো আমি তো বিশাল প্যানিক করে গেছিলাম, একদম মানে টেনশন হয়ে গেছিলো যে আমি এতক্ষণ রাস্তায় কিভাবে যাব। শেষমেশ সেই অগত্যা ওইখানের যে ডানলপের বাজার, তার যে ব্যবসায়ী সমিতির বাথরুম, আমি তাড়াহুড়ো করে সেখানে গেছি। যদিও সেটা যাবার মতো নয়, হ্যাঁ, সুস্থ মানুষ ওখানে যেতে পারবে না, কিন্তু যাতে অসুস্থ না হয়ে পড়ি সেই জন্য গেছিলাম। তো আমাদের বাস এই সবে ছাড়লো, এবার সোজা চাউলখোলা। এখন এই চাউলখোলায় নেমেছি, চাউলখোলায় নেমে এখন একটুখানি দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা, তারপর হোটেলে যাব। লাইন, আমরা ওখানে রাস্তাটায় বাস থেকে নামলাম, এখানে প্রচুর অটো টোটো পেয়ে যাবে। অটো বুক করলাম, রিজার্ভে যাব, 250 টাকা নেবে, তার থেকে কম হচ্ছে না। আর আমরাও আর বেশি খুঁজছি না, বাচ্চা নিয়ে আছি তো, তাড়াতাড়ি হোটেলে পৌঁছানোর একটা তাড়া আছে। But art, shake your body, shine like star. Baila, and Elma. চলো চলো মামা, আমরা রিসর্টে যাই, চলো আসতে পার্টি। ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। এই যে হোটেলের নাম নিশ্চয়ই বলে দিয়েছো? আচ্ছা, এটা হচ্ছে সামনের লবি এরিয়া। এই যে পিহু, Keep it going, no care thy while. Luna llena, shining down, pies descalzos. তো এটা হচ্ছে আমাদের রুম। জানিও যে রুমটা কেমন, আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুম। এগুলো আলাদা করে বলার আমার মনে হয় কিছু নেই, কারণ একটা সুপার ডিলাক্স রুমেতে যা যা থাকা দরকার আমাদের এই রুমেতে সেগুলো সবই আছে। এখানে টি কেটেলের সেটটা দেখিয়ে দিই, এখানে সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্টই করা আছে, কফি থেকে টি থেকে সব কিছুই আছে। এখানে 2 বোতল জলও দিয়েছে, টিভি, মিরর, এভরিথিং আছে। এখানে তো মেনু চার্ট তো আছেই, সেটা তো থাকবেই কম্পালসারি। আর এই হচ্ছে আমাদের বেড, আমাদের 3 জনের আরামসে কুলিয়ে যাবে। এখানে একটা সোফা আছে, আর আমাদের এখানে এই যে উইন্ডো থেকে যে ভিউটা, সেটা হচ্ছে এখানে সুইমিং পুল, আর দূরে ওই দেখো সমুদ্রও দেখা যাচ্ছে। এখন জল যেহেতু অনেকটাই দূরেই আছে, জলটা আশা করি ভাটা পড়েছে মনে হচ্ছে। প্লিজ দেখানো বাকি রয়ে গেল, সেটা হচ্ছে বাথরুমটা। আমার তো বাথরুমটাই ঢুকে মনে হলো এটা বাথরুম নয়, কোনো হল ঘর। তুমি জাস্ট স্পেসটা দেখো এখান থেকে, এই যে স্পেস, এখানে বাথরুমের টি টয়লেটের, এখানে টয়লেট্রিজ অনেক দিয়েছে, অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে যেমন টি অনেক ধরনের এক্সেসরিজ দিয়েছে, এখানে এই যে এইগুলো দিয়েছে, দেখা যাক কোনোটা কাজে লাগে না লাগে। একটা মিররও আছে, কোমোড আছে, গিজার আছে, সব কিছু ওকে। তো মন্দারমণি সম্পর্কে অল্প তথ্য দিয়ে দিই। আমরা যে হোটেলটা এটা বুক করেছিলাম কিন্তু গো আইবিও থেকে, ঠিক আছে, ওখান থেকেই সব থেকে কম রেট পেয়েছিলাম। তো রেটটা হচ্ছে একদিনের প্রায় 2700 টাকার মতো নিয়েছে, ব্রেকফাস্টটা ইনক্লুড আছে হলো। আচ্ছা, চাউলখোলায় নেমে মোটামুটি এটা সময় লাগছে আধা ঘন্টার থেকে একটু বেশি, রাস্তা খুব একটা ভালো নেই মোটামুটি। আর অটোতে ভাড়া নিল 250 টাকা রিজার্ভে। যদি তোমরা সিঙ্গেল আসতে চাও সেক্ষেত্রে 40 টাকা পার পার্সন, 10 জন করে নিয়ে আসবে, ঠিক আছে।
এটা হচ্ছে ব্যাপার। আর এখানে দেখিনি খাওয়া দাওয়া সব কিছুই এই হোটেলের মধ্যেই করতে পারবে, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। সামনেই সুইমিং পুল, মানে মৌ দেখালো সেটা সমস্তটাই মোটামুটি ঠিকই আছে সব কিছু। তো আমরা একটু কেকটা খেয়ে নিই, এবারে সুইমিং পুলে নাম। আমার সুইমিং কস্টিউম এইটা। আমরা এখন তিনজনেই রেডি হয়ে গেছি মোটামুটি। দেখাই তোমাদেরকে ওরা দুজন কি পরেছে সুইমিং কস্টিউম হিসেবে। এই যে পিহুর এইটা, প্রণব এইরকম ঝাক্কাস রেডি। হ্যাঁ, মন্দারমণি। তো এই হচ্ছে আমাদের রিসর্ট। আমরা যাচ্ছি একটু সমুদ্রে, একটু সি বিচটা ঘুরে আসি আগে। এইখানে রিসর্ট, আর এদিক দিয়ে নেমে এদিক দিয়ে আমাদের একদম বিচে যাওয়ার রাস্তা। প্রথমবার মন্দারমণিতে এসে এখনো পর্যন্ত বেশ ভালো লাগছে। আর সামনে একদম সমুদ্র, একদম বিশাল একটা ব্যাপার হচ্ছে, মানে আমার তো ভীষণ ভালো লাগছে। With the ocean as my guide. প্রণব আর পিহু দুজনে কি করছে দেখো, ওই দেখো কি লিখেছে, বিএমডব্লিউ শুনেছি, বিএমপিটা কি আমি বুঝলাম না। বাবুল, মৌ, পিহু। With the ocean as my guide, top down riding, let the west coast vibes collide. Corner store stops, grab a drink, it's all good. Cruising through the streets of my neighborhood. সমুদ্র দেখা হয়ে গেল, রিসোর্টের দিকে যাই এবার। জুতো ভিজিয়ে ফেলেছি ওরা, আমি ভেজাইনি। ওয়েলকাম টু মন্দারমণি। পিহু মামা দোলনা। ও তোমাকে বসতে বলছো ওখানে, ওকে একটু তুলে দাও, তুমি বসো। বাচ্চাদের সুন্দর পার্ক রয়েছে এখানে, পিহু দুলছে। তবে যা গরম এখন, খালি মনে হচ্ছে কতক্ষণে জলে নামবো। এই যে আমি সুইমিং পুলে নামবো। Corner store stops, grab a drink, it's all good. Cruising through the streets of my neighborhood. Hey yo, West Coast weather, the sun sets slow. Say what? Chilling with the homies, let that talk box glow. Barbecues and palm trees, vibe real tight. Retro beats bump beneath the moon tonight. Cali breeze blowing, let the funk take the floor. Some so smooth, leaving shouting for more. এখানে পিহুর মা দুলছে। এইটা আবার কি কথা বলো, কত বছর পর পেয়েছি। সবসময় বাচ্চা হলে তবে কেন এখানে পেয়েছি আমি, আর ছাড়ছি না। পিহু এসেছে এবার, ভাবছে Toes dug in the sand. কেমন লাগছে। Baseline grooving, life feels so grand. Ayo, West Coast, where the sun sets gold. Cruising past the waves, feel that rhythm unfold. Beach fronts to backyard, parties in sight. Under neon skies that light up the night. Hit the boulevard. এখন সুইমিং পুল থেকে উঠে এসে আজ দেখতেই পেলে ওখানে যা জলটার গভীরতা, পিহুকে নিয়ে নামবার মতন নয়। পিহু এখনো অনেক ছোট, তাই আমরাও ওর সঙ্গেই ছিলাম। আমরা নামিনি সুইমিং পুলে, ওই গভীর জলটাতে নামিনি, কারণ ও আবার বায়না করবে শুধু। তো সেই জন্য আমরা একদম সাইডে একটুখানি একটা জায়গা, কম জলের সময় জায়গা একটা ছিল, তো সেখানে ছিলাম। তো ওখান থেকে তাড়াতাড়ি যদিও আমরা উঠে চলে এসেছি, কারণ ওকে বেশিক্ষণ তো আবার জলে রাখা যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো এবারে আমরা এখন এখানে ওয়েট করছি। মেনু থেকে সব খাবার দাবার খুঁজে খাঁজে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। এরপর আমরা এখন তিনজনে এখানে অপেক্ষা করছি যে কতক্ষণে আমাদের খাবার আসবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, পুরো ছুঁচো দৌড়চ্ছে পেটের মধ্যে। হ্যাঁ এখানে রেখে দিন। হ্যাঁ, তো আমাদের খাবার রেডি। পিহু তুমি খাবে? আমাদের এই হচ্ছে মেনু আজকের। ডাল আছে, আলু পোস্ত আছে, ভাত আছে, আর এখানে আছে চিকেন কারি, আর এখানে আছে প্রন মালাই কারি। তো মো এখন খাবার ডিস্ট্রিবিউট করছে। আর এখানে সল্ট দিয়েছে, হ্যাঁ সল্ট দিয়েছে, আচ্ছা, আর টিস্যু দিয়েছে।
আচ্ছা, আমরা খাবারের দামগুলো একটু বলে দিই। ওটা তুমি বলো। আচ্ছা, রাইস এটা 2 প্লেট দেওয়া আছে 100 টাকা করে প্লেট। ডালটা 80 টাকা, পুরো একটা বালতি দিয়েছে বড়। আচ্ছা, এইখানে চিকেন আছে, চিকেনটা 250 টাকায় 4 পিস আছে মনে হয়। আর এটা হচ্ছে আলু পোস্ত হচ্ছে 150 টাকা। এবং আর রয়েছে এটা কি আছে? এটা আলু পোস্ত। আচ্ছা, এটা আলু পোস্ত, সরি এটা আলু পোস্ত। আর এটা কি আছে? চিংড়ি মালাইকারি। এটা নিয়েছে 3 পিসে 400 টাকা। এখন প্রণব বালতিতে করে ডাল খাচ্ছে। কেমন খেতে লাগছে বালতিতে করে? আলাদা এক্সপেরিয়েন্স। মানে কোনো মানে হয় এইসব কে করে? তো বন্ধুরা, এখন টাইম হয়ে গেছে 5:30, আর এতক্ষণে আমি ঘুম থেকে উঠেছি। খুব টায়ার্ড ছিলাম, তাই একটুখানি বেশি ঘুম হয়ে গেছে। একজন তো এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, প্রণব উঠে গেছে। প্রণব আবার এখানে ইলেকট্রিক কেটেলে একটুখানি চা বানাচ্ছে, তো আমি একটু চা খাবো। আর চা খাওয়া হলে এবারে তোমাদেরকে দেখাবো। বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে পুরো, হ্যাঁ। এবার সেখানে খুব সুন্দর লাইটিং হয়েছে, রিসর্টটা খুব লাইটে একদম পুরো ভরে গেছে। তো তোমাদেরকে অবশ্যই রাত্রিবেলা রিসর্টটা কেমন দেখতে লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। Baila conmigo bajo la luna, el ritmo calienta, siente la fortuna de sol y fuego, pasiones. আমরা একটুখানি ঘুরে বেড়াচ্ছি, এখানে বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আর পাশাপাশি অনেক জায়গায় অনেক গান টান চলছে। তো কপিরাইটের একটা ভয় আছে, সেই জন্য সেরকম কিছু কথা বলছি না। তো এখানের থেকে আমাদের এই যে ST অ্যাপেল বিচ রিসর্ট ঠিক এরকম দেখতে লাগছে। Arena, tu movimiento es pura candela. তো ফাইনালি পিহুর বাবা দোলনায় চেপেছে, এটাই বাকি ছিল। Fuego, fuego en el corazón, fuego, mueve, mueve sin condición. La noche llama, siente la explosión. তো একটু লাইম সোডা অর্ডার করলাম। ফ্রেঞ্চ ফ্রাইজ আর হ্যাঁ ফিশ ফিঙ্গার। ইয়েস, ইয়ে আমাদের খাবার এসেছে মামা। হ্যাঁ, এটা খাবো। তো আমরা স্ন্যাক্স টাইমে কিছু একটু অর্ডার দিলাম, খেয়ে নিই আগে। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি, যেটা পিহুর জন্য নিয়েছি অবভিয়াসলি, যেখানে সব কিছুই নিয়ে থাকি, সব জায়গায় গিয়ে এই জিনিসটা আমরা নিয়ে থাকি যাতে পিহু আমাদের সঙ্গে শেয়ার করে কিছু খেতে পারে। আর নিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার। এবার এইটা খাবার পর যদি পেটে জায়গা থাকে তাহলে ডিনার করবো, না হলে ডিনার বাদ। এইটা কি? ইয়ে আছে। তো পিহুকে এখানে একটু টুপি পরিয়ে রাখা হয়েছে। ও যে একটুখানি সুইমিং পুলে নেমেছিল তাতেই ওর ঠান্ডা লেগে গেছে। এখানে প্রণব খেতে এমন ব্যস্ত, একেবারে হাঁ করে খেয়েই যাচ্ছে, আমাকে কোনো পাত্তাই নেই। ভালো করে খেতে হবে বলছে। কিন্তু ফিশ ফিঙ্গারগুলো দারুণ করেছে, আমার কিন্তু ফিশ ফিঙ্গারগুলো দারুণ লেগেছে। ডিনারটা এবার সেরে নিই। আমাদের আজকে এখন টাইম হয়ে গেছে হয়তো 9:30 বাজছে। তো আমাদের কালকে আবার চেক আউট আছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রেকফাস্ট করে নেব, তারপর আমাদের যেই অটোতে আমরা এসেছি তারই ফোন নাম্বার আমরা নিয়ে রেখেছি, কারণ আবার অটো পাবো না পাবো ঝামেলা হবে শুধু। সেই জন্য আমরা অটোর নাম্বার নিয়ে রেখেছি, অটো আসবে, তারপর আমরা চলে যাব চাউলখোলা। ওখান থেকে আমাদের বাস অলরেডি বুক করে রাখা আছে। তো সবটাই তোমরা দেখতে পাবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো, তাও আগে থেকে একটু জানিয়ে দিলাম। কেমন লাগছে? এখানে সবাই রাতে খুব এনজয় করছে, ভালো লাগছে দেখতে। এখানে সবাই এনজয় করছে, চারদিকে লোক। এখন রাত্রি প্রায় 10টা বেজে গেছে নাকি গো? 10টা পেরিয়ে গেছে। এখন সবাই জেগে আছে। হ্যাঁ, পুরো একদম রিসর্টের ভিতরে সবাই এনজয় করছে। আমাদের রিসর্ট থেকে একদম সামনেই দেখো আমাদের এই সমুদ্র এখন যেহেতু অনেকটা কাছে আছে, সেই জন্য দেখতে এত সুন্দর লাগছে যে কি বলি। মর্নিং, আরও একটা সকাল, আর এই সকালবেলাটায় সমুদ্র দর্শন দিয়ে শুরু করলাম। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আজকে আমাদের চেক আউট, আমরা আজকে আবার ফিরে যাব বাড়িতে, আবার যার মতন নিজেদের কাজে লেগে পড়ব। আর
এই যে একদিনের একটা ছুটিতে একটুখানি ঘুরতে আসা পরিবারের সাথে, এটা কার না ভালো লাগে বলো? তো আমরাও সেই জন্য একটু এসেছিলাম, বেশ ভালো লাগলো। এরপর আজকে চলে যাব। তবে আজকে মন খারাপ খুব একটা হচ্ছে বলে বলবো না, কারণ আমরা এসেছি একদিনের জন্য, মজা করেছি, আনন্দ করেছি। এবার মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে চাই না, যাতে মনটা ভালো থাকে। আর সেই কারণেই এই যে এত সুন্দর একটা সকালে এরকম হাওয়া, সামনে সূর্য, সমুদ্র, আলাদাই একটা ফিলিংস লাগছে। তো আমরা সমুদ্রের একদম কাছেই চলে এসেছি। এই যে প্রণব, এই যে পিহু, দেখি পিহু, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকাল সকাল এসছি, একদম 7:30 বাজছে এখন সকালবেলা, কিন্তু কত রোদ দিয়েছে দেখো। তো গুড মর্নিং আবার সবাইকে। এই ভালো একটা মর্নিংয়ে সবাইকে সবসময় মনে হচ্ছে গুড মর্নিং বলি। যাচ্ছে এখন এক্সপ্রেস লাইন করে। এক্সপ্রেস লাইন বাস আছে 11টা 10, 11টা 10-এ বাস আছে, ঠিক আছে? 11টা 10-এ বাস, এবং আমরা সমস্ত টিকিট বুক করেছি রেড বাস থেকে, আর হোটেল বুক করেছি গো আইবিও থেকে। তোমাদেরকে বলে দিয়েছি। তো যখন তোমরা রেড বাস থেকে বুক করবে, একটু দেখে শুনে বুক করবে টাইম অনুযায়ী, কারণ অনেক সময় অনুযায়ী ভাড়াটা ফ্যাক্টর করে। কখন সময়, মানে এটা তো ফ্ল্যাকচুয়েট হয় ভাড়াটা, তাই সময় মতো তোমরা টিকিট কেটে নেবে আগের থেকে, তাহলে ভাড়াটা কম থাকে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমাদের। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি আছে, এখানে রেডি হচ্ছে। কি আছে দেখি, ব্রেকফাস্টে কি আছে দেখি, চলো এখান থেকে দেখাই। এখানে জুস রয়েছে, সুদীপা ব্রেকফাস্ট নিচ্ছে। আমরা তিনজনই ডিম সিদ্ধ প্রথমে ধরেছি, কিন্তু আমি ডিম সিদ্ধ খাবো না। ও খাবে না, সরি। এখানে এটা কি আছে? পাস্তা। এটা পাস্তা আছে, তুমি কি পাস্তা খাবে? আমি পাস্তা খেতে পারি। এটা রেখে দিয়েছো আমরা। এটা তোমার। আর কি কি দেবো বলো তোমাকে? দাও না, এটা দাও। লুচি সবজি দাও। হ্যাঁ লুচি সবজি দাও, এটা দাও। বাবা এটা দাও না, বাটিতে নাও। কি দেবো? বাটি। Canción, sun-kissed bodies dancing in the glow, heat of the summer, letting it go, from the player to the disco light. লাস্টে ফল, তরমুজ আছে, আপেল আছে, আপেল আছে, আপেল পেয়ারা আছে ভিতরে। আপেল পেয়ারা দু রকমই আছে, কি আছে? আপেল আর পেয়ারা। দেবো? দিয়ে দাও। আমাদের হয়ে গেছে। এখানে গেছো পিহু, কামে শুরু করি। চলো, পিহু এখানে ডিস্টার্ব করছি। জুসও নিয়ে নিয়েছে, এসে We keep it moving all through the night. Fuego, fuego, en el corazón. Fuego. আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। Bebé sin condición. La noche llama, siente la explosión. Oh, fuego, fuego, nuestra canción. এসে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ি। ধরে বসতে। যে এক্সপ্রেস লাইনের এই বাসেতেই আমরা বাড়ি ফিরছি। চুলের অবস্থা দেখছো, মানে একেবারে মুখ চোখের অবস্থা যা তা হয়ে গেছে। এই যে পিহু ঠিক ঘুমিয়েছে, পিহু রেস্ট নিয়েছে, বাট আমার আর রেস্ট কিচ্ছু নেওয়া হয়নি আজকে বাসের মধ্যে। তো তবে হ্যাঁ, বাসটা খুব স্পিডে এসেছে, তবে শ্যামলী পরিবহন যতটা কমফোর্টেবল, এটা অতটা কমফোর্টেবল নয়। তো এবারে বাড়িটা ফিরি। Feel the ocean, waves in the sound, palms are swaying. সবে মাত্র আমরা বাড়ি এলাম, এখন টাইম হয়েছে 5:45। আমাদের বাস থেকে নামার কথা ছিল 3:30-র সময়, 3:20, আমি তাও একটু বাড়িয়ে 3:30 বললাম। সেইটা বাসটা আমাদের নামিয়েছে 4:30-র সময়। এক্সপ্রেস লাইনের অভিজ্ঞতা আমাদের খুবই খারাপ। তার মাঝখানে তো আবার মধ্যিখানে ওই
এসপ্ল্যানেড থেকে আমাদের বাড়ি বনহুগলি পর্যন্ত আসতেও তো আমাদের কালঘাম ছুটে গেল, কারণ উবের পাচ্ছিলাম না। শেষমেশ আমাদের এখানে বাস করলাম। এবার সেই এমন বাস করেছি, যে এমন বাসে করে এসেছি আর কি, যে বাসের ড্রাইভার তিনি তো একদম ড্রিঙ্ক করে টাল্লি হয়েছিল। তো সে এখন মাঝ রাস্তায় 3টে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে, মানে পুলিশের কাছে কেস খেয়েছে, ওই করে করে মাঝ রাস্তায় নেমে গিয়ে আবার অন্য বাস ধরে তবে বাড়ি ফিরলাম। মানে আলাদাই একটা খারাপ ধরনের এক্সপিরিয়েন্স হলো বাড়ি ফেরবার টাইমে। তো মানে ভগবানের রক্ষায় যে আমরা সকলে ঠিক আছি আর কি। যেভাবে বাস চালাচ্ছিল আর যেভাবে রেষারেষি হচ্ছিল, মানে আমরা জীবন হাতে নিয়ে বসেছিলাম। আমি প্রণবকে বলেছিলাম যে এবারে পরের স্টপেজে নেমে যাব, তো সেটা দেখলাম হবার আগেই পুলিশই এসে বাসকে পুরো থামিয়ে কেস দিল, দিয়ে ওখান থেকে সব প্যাসেঞ্জারকেই নামিয়ে দিল। তো আজকে আমি এই মুহূর্তে খুবই টায়ার্ড আছি, আর সেরকম কিছু আর আজকের মতো দেখানোর মতনও নেই তোমাদেরকে, আর এরকম কিছু শেয়ার করবার মতনও নেই। তো আমরা যে বাড়ি ফিরে আসতে পেরেছি ঠিকঠাকভাবে, এটাই অনেক। আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবটাই করো। Solearena, oh